ভুল করে বাচ্চাদেরকে একবার বানিয়ে খাইয়েছিলাম। আমার ছেলে বলেছে রোজ এই রেসিপিটাই বানাবে আর অন্য কোনো রেসিপি বানাবে না। খেতে এতটাই মজাদার হয়েছিল যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করেছিল। আর ঘরে থাকা কিছু জিনিস দিয়েই এই রেসিপিটা বানানো যায়, আর বানানো তো খুবই সোজা। তো প্রথমেই আমি এখানে রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে সরষের তেল। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে এখানে কয়েকটা দিয়েছি রসুন কুচি। তো এখানে আমি গোটা রসুন ব্যবহার করেছি। রসুনগুলোকে এবার ভালো করে ভেজে নেব। হালকা আঁচে রসুনগুলোকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা আর ধনা পাতার কিছু ডাঁটি। আপনারা চাইলে এখানে ধনা পাতাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, তো আমি এখানে শুকনো দিয়েছি। আপনাদের কাছে কাঁচা থাকলে কাঁচা দিয়ে দিতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিয়েছি এখানে লবণ। এবারে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল। এখানে হাফ বাটি মতো জল দিয়েছি। এই ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি করে দিয়ে দেবেন। এবার 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সব কিছু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব। এদিকে একটা মিক্সির জার বড় নিয়েছি, এতে দিয়ে দেবো এখানে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই বড় মিক্সির জারটা নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি টক দই। তো দইয়ের পরিমাণটা আপনারা কিন্তু এখানে একটু বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 1 বাটি দিয়েছি, আর দিয়েছি এখানে সাথে আরেক বাটি জল। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে পেস্ট করে দিয়েছি, একেবারে ক্রিমি ভাব এসে গেছে। তো এই ক্রিমি ভাব যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু মিক্সি ওয়াশ মুডে ভালো করে এখানে চালিয়ে নিতে হবে। মিক্সি একেবারে ঘোরাতে যাবেন না, তাহলে কিন্তু মিক্সি খারাপ হতে পারে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো আর এখানে হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো আমি এখানে কিন্তু মিক্সিতেই এটা ঘুরিয়ে রেডি করে নেব। আপনারা চাইলে এই ব্যাটারটা ঢেলে আলাদা জায়গাও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, তবে এর মধ্যে মিশিয়ে নিলে খুব ঝটপট করে মেশানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মিক্সিতে ঘুরিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। মিক্সি কিন্তু একেবারে চালানো চলবে না, পাস মুডে মিক্সিটা চালাতে হবে, তা না হলে মিক্সি কিন্তু গরম হয়ে মিক্সি খারাপ হতে পারে। তো এখানে আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম চালের গুঁড়িটা সেট হওয়ার জন্য। এবার এদিকে একটা ছোট মিক্সির জারের মধ্যে যে আমি পেঁয়াজ টমেটো সব কিছু রেখেছিলাম সিদ্ধ করে, সেটা নিয়ে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। তারপর এদিকে যে ফ্রাই প্যানে আমি ভেজেছিলাম, তারপর সেই ফ্রাই প্যানেই এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে জিরে আর হাফ চামচ এখানে রাই সর্ষে, আর দিয়েছি কয়েকটা কারি পাতা। সব কিছুকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সর্ষেটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সোজাসুজি এখানে আমি যে চাটনিটা পিষে রেখেছিলাম তার মধ্যে এখানে দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে চাটনিটায়। এটা কিন্তু যে কোনোর সাথেই খাওয়া যাবে। তো এবার এদিকে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে সোডা, খাবার সোডা দিয়েছি। এবারে ভালো করে এখানে সব কিছুকে ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে নাস্তাটা খেতে কিন্তু ততটাই হবে, স্ন্যাক্সটা ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকক্ষণ এখানে 5 থেকে 6 মিনিট মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি।
তো কাঁচা লঙ্কা কুচিটা আগেও দিতে পারতাম, হাত কিন্তু তখন হয়তো জ্বালা করতে পারতো, তাই আমি এই অবস্থায় দিয়ে দিলাম। ফেটিয়ে নিয়ে তারপরেই কাঁচা লঙ্কাটা দেওয়া ভালো। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে একটা কড়াই তেল বসিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করে নিতে হবে। তারপর এখানে একে একে বড়াগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এখানে হাই রেখেছি, হাই রেখেই এগুলো দিয়ে দেব। কিছুক্ষণ দেওয়ার পর কিন্তু এগুলোকে উল্টাতে হবে, সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে সব কিছু ভেঙে যাবে। তো কিছুক্ষণ এগুলোকে ভাজা হওয়ার পর এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে এগুলোকে উল্টাতে হবে। যেহেতু এগুলো খুবই নরম, তো কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এতটুকু আমি লো করিনি, হাই ফ্লেমেই এগুলোকে ভেজেছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা এখানে ক্রিস্পি আর ভেতরটা নরম ফাঁপালো হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। এই স্ন্যাক্স রেসিপিটা সন্ধ্যের সময় চায়ের সাথে জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, পাশে থাকবেন।